রাম রাবণের যুদ্ধে রাম লক্ষ্মণ সর্পবাণে সর্প নাগপাশে আবদ্ধ হয়েছেন। নাগপাশে তখন লক্ষ্মণ বললেন, দাদা রামচন্দ্রকে গরুরকে স্মরণ করুন। রামচন্দ্র গরুরকে স্মরণ করার সঙ্গে সঙ্গে রাম লক্ষ্মণ দুজনেই নাগপাশ থেকে মুক্ত হলেন। রামচন্দ্র গরুরকে বলছেন, গরু তুমি কী চাও? গরু বলছেন, প্রভু একবার কৃষ্ণ রূপ ধারণ করে আমার সামনে দাঁড়াও, মোহন ও মুরলী হাতে ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে। বলে, না সম্ভব নয়, কারণ এটা এখন চলছে রামলীলা। তখন বললেন, আমি হনুমান দেখে ফেলবি? বলেন, আমি পাখা দিয়ে ঘিরে দাঁড়াবো তোমাকে, হনুমান দেখতে হবে না। পাখা দিয়ে ঘিরে দাঁড়ালে, বিশাল পাখা দিয়ে তখন রামচন্দ্র দাঁড়ালে ত্রিভঙ্গ ভঙ্গি বহি অধরে মুরলী নিয়ে দাঁড়িয়েছেন। হনুমান কিন্তু দেখতে পেয়েছেন। গরুর চলে গেলেন, সেই নিজ কৃষ্ণরূপ দর্শন করে, নিজ ইষ্ট দেবতা কৃষ্ণরূপ দর্শন চলে গেলেন। হনুমান দেখলেন। হনুমান বলেন, দাঁড়াও আমি শোধ দেবো। এবার দাপর যুগে লীলা শুরু হয়েছে। কৃষ্ণ পাঠালেন গরুরকে, যাও গরুর এবার ইয়েকে ডেকে দিয়ে এসো, হনুমানকে ডেকে দিয়ে এসো। গরুরকে হনুমানকে ডাকছেন, হনুমান এসো। কে ডাকছে? না, যদুপতি ডাকছেন। হনুমান যদুপতি ডাকে একবার কানটা, একবার মুখটা দেখে নিয়ে দেখলেন যে গরুর ডাকছে। একবার মুখটা তার দিকে তাকিয়ে আবার যথারীতি রাম মূর্তি অঙ্কন করতে লাগলেন। তখন যাবে না, যে ল্যাজটা ধরে টান মেরেছেন। সঙ্গে সঙ্গে হনুমান এসে এমন একটা থাপ্পড় মেরেছেন, গরু সেই থাপ্পড় খেয়ে একবারে কৃষ্ণের চরণে এসে পড়েছেন। কৃষ্ণ বলছেন, কী হলো? তা বলছে, তুমি পাঠালে জানোয়ারটার কাছে, আমি বললাম যদুপতি ডাকছে, এলো না কিছুতেই। আমার ল্যাজ যখন টানলাম, আমাকে এমন থাপ্পড় মারলো, একবার তোমার চরণে এসে পড়লাম। তখন বলছি, এবার বলকা রাম ডাকছেন, এবার ডাকছেন না বলকা সীতানাথ রামচন্দ্র রঘুপতি ডাকছেন। আসবে তো বলকা। এবার বলে, শোনো তোমাকে রঘুপতি ডাকছে। যেই রঘুপতি বলেছেন, রঘুপতি রাজা রাম করলেন। হনুমান ছুটতে আসছেন, ছুটতে এসেছেন। তখন কৃষ্ণ রাম রূপ ধারণ করেছেন। তারপরে রুক্মিণী সীতার রূপ ধারণ করেছেন, আর বলরাম লক্ষ্মণ রূপ ধারণ করেছেন। হনুমান প্রণাম করলেন। হনুমান তো বলেছেন যে যদিও রামচন্দ্রের সঙ্গে কৃষ্ণের কোনো পার্থক্য নাই, তথাপি আমার সর্বস্ব রাম, অমূল্য রাম। এই দেখালেন জগৎকে, এই ইষ্টনিষ্ঠা না থাকলে কখনো সিদ্ধি লাভ হয় না।